হামের সংক্রমণ সবচেয়ে বেশি রাজশাহীতে, মেডিকেলে তিল ধারণের ঠাঁই নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রাজশাহী মেডিকেল পরিদর্শন করছেন স্বাস্থ্য সচিব, অংশ নিয়েছেন জরুরি বৈঠকে। এ নিয়ে জানাতে রাজশাহী মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল গলি সেলিম। আমরা সেলিমের সাথে যুক্ত হতে চাই। সেলিম, রাজশাহী মেডিকেলেও হামের প্রকোপ বেড়ে চলেছে, সেখানেও রোগীর সংখ্যা বেড়ে চলেছে। স্বাস্থ্য সচিব সেখানে পরিদর্শনে গিয়েছেন এবং সেই সাথে জরুরি বৈঠকেও তিনি অংশ নিয়েছেন। ঠিক কী বিষয়ে তিনি বৈঠকে অংশ নিলেন, এখন পর্যন্ত সেখানকার কী অবস্থা জানাবেন আমাদের। রফ, আপনি ঠিকই বলেছেন। আসলে রাজশাহী অঞ্চলে যে হামের প্রাদুর্ভাব সেটি আসলে উদ্বেগজনক পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে অন্তত 100 শিশু আছে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে এবং চিকিৎসাধীন আছে, অনেক আইসিইউতে আছে। কিন্তু যেহেতু হামের নমুনা পরীক্ষা করার ব্যবস্থা নেই রাজশাহীতে, ঢাকা ছাড়া কোনো পথ নেই, এই কারণে নিশ্চিত হওয়া যাচ্ছে না। চিকিৎসকরা এটি বলছেন, তবে তারা লক্ষণগুলো দেখে বলছেন যে এটি আসলে হামের উপসর্গ নিয়েই তারা ভর্তি হয়েছেন। আর কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 10-15 মিনিট আগে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস তিনি রাজশাহী মেডিকেলে এসেছেন। তারা দুজনে এবং রাজশাহী মেডিকেলের কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হয়েছেন। তবে এই বৈঠকটি একেবারে রুদ্ধদ্বার বৈঠক চলছে। আমরা প্রথমে কিছু ছিলাম, কিন্তু আমাদেরকে বের করে দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট যারা আছে, স্বাস্থ্য বিভাগের যারা সংশ্লিষ্ট তাদেরকে নিয়েই আসলে এই বৈঠকটি চলছে। তবে এই বৈঠকের পরে স্বাস্থ্য সচিবের তিনি ব্রিফিং করার কথা। তিনি বলেছেন যে তিনি এই করণীয়, বিশেষ করে রাজশাহী অঞ্চলে কেন এই হামের প্রাদুর্ভাব ঘটলো এবং কীভাবে এটি ছড়িয়ে পড়লো সেগুলো আসলে তারা শুনছেন এবং সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণে শুনছেন। এরপর আসলে করণীয় কী হবে, সেই করণীয় ঠিক করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন চিকিৎসক এবং হাসপাতালে যারা আছেন স্বাস্থ্যকর্মী, তাদেরকে সেটি বলা হচ্ছে। এর বাইরে স্বাস্থ্য বিভাগে, শুধু রাজশাহী মেডিকেলে না, স্বাস্থ্য বিভাগে যারা বিভাগীয় কর্মকর্তা আছেন এবং সিভিল সার্জন আছেন, সেই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও এই বৈঠকে অংশ নিয়েছেন। ফলে রাজশাহী অঞ্চলে যে বিশেষ করে পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জে যে দুই অঞ্চল যে বিশেষ করে ছড়িয়েছে হাম, সেগুলো আসলে নিয়ন্ত্রণ করার কী পদ্ধতি আছে, কী উপায় আছে, সেগুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। তো রাজশাহী মেডিকেল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সেলিম, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবার যুক্ত হব।